ভগবান শিব, যিনি হলেন দয়ালু, কৃপালু এবং রক্ষাকর্তা। ভগবান শিব অনন্ত, তিনি সকলের উপরে বিরাজ করেন। উনি কখনো সগুণ, আবার কখনো নির্গুণ, কখনো পুরুষ, আবার কখনো প্রকৃতি। এই সবের অর্থ হলো যে ভগবান শিব প্রকৃতির দ্বৈত সত্তাকে দেখায়। দেখা যায় যে ভগবান শিবের একটি রূপ আরেকটি রূপের থেকে বিপরীত। কোথাও আছে শিব ভোলানাথ, ওনার হৃদয় মহান, উনি ওনার ভক্তদের মধ্যে কোনো তফাৎ করেন না। রাজা, ঋষি, দৈত্য বা অসুর যেই শ্রদ্ধা সহকারে ভোলেনাথের কঠোর তপস্যা করে বা ভোলানাথের আরাধনা করে, তাকেই ভোলানাথ দেখা দেন এবং প্রসন্ন হয়ে তার মনের মতো বর দান করেন, ধ্বংস করতে পারেন। আবার এরই সঙ্গে সঙ্গে তিনি একজন দয়ালু ব্যক্তি। ভগবান শিবও হলেন অনন্ত, উনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবকে সংসারের ধ্বংসকর্তা রূপে মান্য করা হয়। শিবকে বেশিরভাগ সময় শান্ত এবং সদা হাস্যময় দেখা যায়, কিন্তু ওনার যদি রাগ হয় তাহলে সেই রাগে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে। একবার রাজা দক্ষ একটি বিশাল বড় যজ্ঞের আয়োজন করেন, যেখানে উনি ওনার মেয়ে সতী এবং তার জামাতা শিবকে আমন্ত্রণ করেননি। যজ্ঞের খবর জানতে পেরে মাতা সতী বিনা আমন্ত্রণে তার বাবার বাড়ি পৌঁছে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি তার এবং তার স্বামীর প্রচণ্ড অপমান হতে দেখেন। মাতা সতী এই অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে পুড়ে নিজে দেহত্যাগ করেন। শিবজি যখন মাতা সতীর দেহত্যাগের বিষয়ে জানতে পারেন, তখন তিনি সেখানে পৌঁছে প্রচণ্ড তাণ্ডব শুরু করেন। ওনার তাণ্ডবে এতটাই শক্তি ছিল যে সব কিছু এলোমেলো হয়ে যায়। তখনই ওনার বীরভদ্র রূপ প্রকট হয়, আর সঙ্গে প্রকট হয় ভদ্রকালী, যেটি ছিল আসলে শক্তির রূপ। এই তাণ্ডব বেশ কিছু সময় ধরে চলতে থাকে। বীরভদ্র এবং ভদ্রকালী দুজনেই ছিল ভীষণ ভয়ঙ্কর। শিবজি তাদের বলেন, সব কিছু ধ্বংস করে দাও। তখন তারাও দক্ষের শিরচ্ছেদ করেন এবং দক্ষের সমস্ত সেনাদের হত্যা করে ফেলেন, আর যা কিছু তার সামনে আসে সব কিছু নষ্ট করে ফেলে। তাদের ক্রোধ শান্ত হয়। সতীর মৃত্যুর শোকে যা কিছু ধ্বংস হয়েছিল, শিবজি পুনরায় সব কিছু জীবিত করে দেন। তিনি দক্ষের শরীরে একটি ছাগলের মাথা যোগ করে তাকেও জীবিত করে দেন। শিবজির এই রূপ এবং এই ক্রোধ সংসারে প্রলয় নিয়ে আসতে পারে। ওনার ক্রোধের সামনে কেউ দাঁড়াতে পারে না। যেখানে ভৈরব আছে সেখানে ভৈরবীও আছে, যেখানে বীরভদ্র আছে সেখানে ভদ্রকালীও আছে, যেখানে উমা আছে সেখানে শঙ্কর আছে, আবার যেখানে ভগবান শিব আছে সেখানে আছেন পার্বতী। শিব আর শক্তি হলো প্রেমের প্রতীক। নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে মাতা সতী যজ্ঞের আগুনে দেহত্যাগ করেছিলেন। অপরদিকে নিজের স্ত্রীর মৃত্যুতে শিব রাগে সমস্ত কিছু ধ্বংস করে কৈলাসে গিয়ে ঘোর তপস্যায় মগ্ন হয়ে যান। তিনি বৈরাগী হয়ে যান। উনি কখনোই অন্য কোনো নারীর কথা ভাবেননি, কারণ শিবের মিলন শুধুমাত্র শক্তির সাথেই হয়ে থাকে। শক্তি বিনা শিব অপূর্ণ একটি মৃতদেহের মতো। মাতা সতী পরবর্তীতে যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন, তখন তিনি ভগবান শিবের কঠিন তপস্যা করেছিলেন তাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। আর মহাশিবরাত্রির দিন ওনাদের বিবাহ সম্পন্ন হয় এবং শিব আর শক্তির পুনরায় মিলন হয়। আজকেও যখন কেউ সনাতন ধর্ম অনুযায়ী বিবাহ করেন, তখন অগ্নি সাক্ষী রেখে একে অপরকে প্রতিশ্রুতি দেন। প্রত্যেকেই বিশ্বাস রাখে যে তাদেরও ভালোবাসা শিব পার্বতীর মতো হোক। শিবপুরাণে লেখা আছে, শঙ্করা পুরুষা সর্বস্ত্রিয়া সর্বমহেশ্বরী, অর্থাৎ প্রত্যেক পুরুষ শিবের অংশ এবং প্রত্যেক স্ত্রীর মধ্যে পার্বতী বাস করে। উনাদের একসাথে থাকার ফলেই এই সৃষ্টি চলতে থাকে, সংসারের জীবন চলতে থাকে। শিবপুরাণে বলা আছে, এই সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা সংসার রচনা করেছিলেন। উনি বেশ কিছু সময় অপেক্ষা করেছিলেন, কিন্তু সংসারের জীবন আগে এগোচ্ছিল না। পশু পাখি সবাই একই রকম রয়ে গিয়েছিল। তখন ভগবান ব্রহ্মা শিবের আরাধনা আরম্ভ করেছিলেন এবং তাকে জিজ্ঞাসা করেছিলেন, এরকম কেন হচ্ছে? তখন ভগবান শিব তাকে বলেন, ব্রহ্মা যেমন জীব বানিয়েছেন তারা সকলেই নর, অর্থাৎ মেল বা পুরুষ।
আর জীবন সৃষ্টির জন্য একজন পুরুষ ও একজন নারীর মিলন হওয়া জরুরি। ব্রহ্মাকে বোঝানোর জন্যই শিবজি তখন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন। এটাই হলো সেই রূপ যার অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী। সেই রূপের একদিকে আছে সিঁদুরের চিহ্ন, অপর দিকে আছে চিতার ভস্য। একদিকে উনি পড়ে আছেন গহনা, আর অপর দিকে আছে সাপ। শিবের এই রূপ স্ত্রী এবং পুরুষের মিলিত রূপের প্রকাশ ঘটায়। উনি শিবও আবার শক্তিও। মহাদেবের অর্ধনারীশ্বর রূপের থেকে যে দেবী বের হয়েছিলেন, তিনি নিজের শক্তি দিয়ে একজন স্ত্রীকে রচনা করেছিলেন এবং এরপরে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়। ভগবান শিবের কোনো একটি নির্দিষ্ট রূপ নেই, কোনো রূপ নেই, কোনো শেষ নেই। যখনই আমরা ভগবান শিবের কথা বলি, তখনই আমাদের চোখের সামনে একটি ছবি ভেসে ওঠে। কৈলাস পর্বতে কোনো বরফযুক্ত পাথরের উপরে শান্ত হয়ে বসে আছেন ভগবান শিব। ওনার চোখ বন্ধ, উনি ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। যোগ, যেটিকে আমরা এখন এক্সারসাইজের মতো করে ভেবে থাকি। এখন আমরা যোগ সম্পর্কে যাই জানি না কেন, এই সমস্ত কিছু জ্ঞানের উৎপত্তি হয়েছে শিবজির থেকে। পুরাণ মতে শিবকে আদি যোগী অর্থাৎ সবচেয়ে পুরনো যোগী হিসেবে জানা যায়। ভগবান শিব অনন্ত বছর ধরে সংসার থেকে দূর কৈলাসে নিজের সাধনা এবং ধ্যানে বিলীন হয়েছিলেন। এই জন্য শিবকে বৈরাগী বলা হয়ে থাকে। শিবের এই দৈত্য সত্তা থেকে এটা বোঝা যায় যে জীবন এবং সংসার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর থেকে সংসারে ব্যালেন্স বা ভারসাম্য বজায় থাকে। এর থেকে বলা যায় যে বিপরীত অবস্থা মানে সৃষ্টি এবং ধ্বংস, শান্তি এবং অশান্তি একই, এগুলো একই বস্তু। দুটোই হলো ভগবান শিব। শিবপুরাণে ভগবান শিব বলেছেন, উনি হলেন পরম ব্রহ্ম, সবার উপরে উনার স্থান। উনিই হলেন ঈশ্বর। উনার ভক্তি করলে এবং আরাধনা করলে যে কেউ এই জীবনচক্র থেকে মুক্তি পাবে আর ভগবান শিবের সাথে মিলিত হতে পারবে। শিবের মাহাত্ম্য হলো উনি ওনার ভক্তদের মধ্যে ভেদাভেদ করেন না। উনি সংসারের সবার জন্য সমান। উনি সবার কাছে পূজনীয়। ওনার পূজা আরাধনা শুধু মানুষ নয়, বরং দেব, অসুর, ভূত, প্রেত, নাগ, পশু সকলেই করে থাকে। এমন কেউ নেই যে শিবজির গণ নয়। এই জন্য শিবজিকে দেবাদিদেব মহাদেব বলা হয়েছে। কিছু বিশ্বাস অনুযায়ী ভগবান শিবকেই পরম ব্রহ্ম বলা হয়ে থাকে। মনে করা হয় যে সৃষ্টির আগে শুধুমাত্র ভগবান শিবই ছিলেন। ওনার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল। এই জন্য ওনার এক রূপকে সদাশিব বলা হয়ে থাকে, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ সত্তা, যার থেকে সমস্ত কিছুর শুরু। আর এই কারণেই যখনই সৃষ্টি ধ্বংসের মুখে পড়েছে, তখনই ভগবান শিব সৃষ্টিকে রক্ষা করেছেন।